আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো একটা পিডিএফ থেকে কিভাবে OCR করে এরপর এটার সোর্স কপি বের করতে হয় আমরা সেটা আজকে দেখবো। তো আমি প্রথমে এনসিটিভি এখান থেকে একটা বই নিতেছি। আমি প্রথমে এই বইটা ডাউনলোড করব। এই বইটা আমার OCR ছাড়া আছে। এখন এটা আমার প্রথমে OCR করতে হবে। তো আমি নির্দিষ্ট একটা সফটওয়্যার আছে PDF24, এই সফটওয়্যারের মাধ্যমে আমি এই পিডিএফটা OCR করব। এই সফটওয়্যারটা আমি ড্রাইভের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি সেভ করার জন্য পিডিএফ OCR যে টুলটা আছে এটা ওপেন করলাম। করার পরে আমি এটা সোর্সের মধ্যে অ্যাড করে দিলাম ফাইলটা। মানে অ্যাড করার পর আমার এখানে শিওর হয়ে নিতে হবে এটা ল্যাঙ্গুয়েজটা আমার কি করতে হবে। যদি আমার এটা ইংলিশ ভার্সনে থাকে তাহলে আমি অবশ্যই এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। যেহেতু আমার এটা বাংলা ল্যাঙ্গুয়েজে আছে তাই আমি এখানে বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করলাম। করার পরে আমার এখানে যে অপশনগুলো আছে এই যে এখানে টিক চিহ্ন যদি দেওয়া থাকে এটা আমার উঠাই দিতে হবে। কারণ এখানে বলছে স্কিপ পেজেস, মানে টিক চিহ্ন দেওয়া থাকলে কিছু কিছু পেজ ছাড়া ফেলাবে। তো আমার এখানে টিক চিহ্নটা উঠাই দিতে হবে। তারপর আমি এখানে যা কিছু আছে সব ডিফল্ট থাকবে এবং আমার ফাইলটা কোথায় সেভ হবে এখানে ডিরেক্টরি আমার ডিরেকশনটা দেখা দিতে হবে। তো আমি এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রাখলাম। সেখানে আমার ফাইলের নামের শেষে OCR যেটা আছে সাফিক্স সেটা আমার যোগ হবে। এরপর ফাইলটা আমি স্টার্টে ক্লিক করব। আমার এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে ফাইলটা কমপ্লিট হতে। দেখা যাচ্ছে এখানে আমার টোটাল 161টা পেজ আছে, তার মধ্যে অলরেডি 2টা পেজ কমপ্লিট করেছে এবং এখানে আমার পার্সেন্টেজ উঠতেছে যে কত পার্সেন্ট কমপ্লিট হবে। তো আমি এখানে কিছুক্ষণ পজ করতেছি ভিডিওটা। আমার এটা মোটামুটি 47% হয়েছে, 48%। তো এটা হচ্ছে এভাবে নিতে হবে। 100% যখন কমপ্লিট হবে তখন এটা সম্পূর্ণ একটা কালার হবে সবুজ কালারের। এরপর একটা মানে যে নাম আমি দিচ্ছি, যে ডিরেকশন দিছি সেই ডিরেকশন বা ফোল্ডারে আমার ফাইলটা সেভ হয়েছে। তো আমার এই ফাইলটা অলরেডি আগে থেকে কনভার্ট OCR করা ছিল। এরপর আমরা দেখবো যে এই OCR করা ফাইলটা কিভাবে আমার হচ্ছে AI স্টুডিওর মাধ্যমে ফুল টেক্সট গুলা কপি করা যায়। অর্থাৎ আমার এখানে OCR করা ফাইলের মধ্যে কিন্তু অনেক সময় বা সরাসরি কপি হয় না। তো এগুলো আমরা কিভাবে AI এর মাধ্যমে সুন্দরভাবে ফুল টেক্সট আকারে দিতে পারি। তো এর জন্য আমরা আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারের মধ্যে যাব। যাওয়ার পর আমরা গুগল AI স্টুডিওর মধ্যে যাব। ওখান থেকে আমরা নিউজ এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমাদের যে পিডিএফ যেটা আছে OCR করা ওই পিডিএফটা আমরা এখানে ড্রাগ করে আপলোড করে দেব। এটা আপলোড করে দেওয়ার পর আমরা এখানে একটা প্রম্পট দেব। প্রম্পট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমি
চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়েছি। এটা আমি পুরোটাই কপি করলাম, তারপর এখানে আমি এটা টেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে জাস্ট লিখে দেবো চ্যাপ্টার 1। একবারে তাকে যদি সবগুলো কমান্ড দেওয়া হয় তাহলে সে ভুল করতে পারে, এই জন্য আমি শুধু চ্যাপ্টার 1 তাকে ডিরেকশন দিলাম, শুধু চ্যাপ্টার 1 আমাকে এভাবে করে দিলাম। ও কিন্তু সুন্দরভাবে আমি পুরো চ্যাপ্টারটাই লিখে দিচ্ছি। এখানে যে প্রম্পটটা বানিয়েছি সেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড প্রম্পট। তাকে ওইভাবে ডিরেকশন দেওয়া হয়েছে, ও প্রত্যেকটা ইকুয়েশন লিখে দিবে, শুধুমাত্র ইমেজ যেগুলো আছে এগুলো ছাড়া, কারণ সে ইমেজ করতে পারবে না। এক্সট্রা কোনো ইনফরমেশন দিবে না, এমনকি সে পেজ নাম্বারও দিয়ে দিবে বইয়ের মধ্যে। ম্যাথের ক্ষেত্রে মেবি পেজ নাম্বারটা দেয়নি, আমি সায়েন্স এবং আইসিটির ক্ষেত্রে পেজ নাম্বারটা পেয়েছি। সব থেকে ভালো হয় এটা করার পরে বইয়ের সাথে মিলিয়ে দেখা সবকিছু ঠিক আছে কি। এই জন্য আমার যে বইটা আছে সেটা আমি ওপেন করবো, ওপেন করার পর চ্যাপ্টারটি একটি মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। এখানে আমি প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রাচীন মান, তারপর এখানে ইত্যাদি, তারপর এখানে ইত্যাদি। এই বক্সটা আমার দেয়নি। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা, তারপর এখানে আমার যে যে ইনফরমেশনগুলো আছে হুবহু সে তাই লিখে দিয়েছে। তারপর অঙ্ক পাতানো, তারপর ফর্মায় গণিত ষষ্ঠ শ্রেণী, এই যে আমার যা আছে হুবহু তাই কিন্তু দিয়েছে। এরপর থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় অঙ্কটি
আমার হচ্ছে প্রথম চ্যাপ্টারটা এখানেই শেষ হবে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো আমরা এ পর্যন্ত ওয়েট করি। আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। এখানে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4 নাম্বার হচ্ছে 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.5 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করুন। তো আমাদের ঠিকঠাকভাবে আউটপুট দিয়েছে। তো আমরা জাস্ট এই যে টেস্টটা পুরোটাই কপি করব। কপি করার জন্য প্রথমে যাব যে আমাদের এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আমরা জাস্ট কপি করব। ক্লিক করার পরে কপি টেক্সট। এরপর আমরা একটা চ্যাপ্টার একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। নেওয়ার পরে আমি এখানে একটা ফোল্ডার মধ্যে এটা পেস্ট করে দেব। ক্লাস 6 ম্যাথ। তারপর এটাতে আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ক্লাস 6 চ্যাপ্টার 1 এটাতে পেস্ট করে দিলাম। তো এই চ্যাপ্টারের যে যে ইনফরমেশনগুলো আছে সব কিন্তু আমার এখানে হুবহু কপি হয়ে গেল। তো একইভাবে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 যেগুলো করব, আমাদের কিন্তু প্রম্পট দেওয়াই আছে। জাস্ট আমরা এখান থেকে ওকে ডিরেকশন দিব যে চ্যাপ্টার 2টা করে দিতে। তো আমি এখন এইটুকু জাস্ট কপি করব। কপি করার পর পেস্ট করে দেব। অনেক সময় সে দেখাবে যে এটা নিতে লোড নিচ্ছে না, তখন আমরা একটা এক্সট্রা কিছু লিখতে হবে। যেমন এটা লেখার পরে এখানে অনেক সময় নাও লেখা লাগবে যে চ্যাপ্টার 2 নাও। যদি লোড না নেয় তখন আমাদের এক্সট্রা এই ইনফরমেশনটা দিতে হবে, তাহলে সে পরবর্তীতে সে অনুযায়ী কাজ করবে। তো আমি দেখি শুধু চ্যাপ্টার 2 দিয়ে আসি কিনা। কিন্তু সুন্দরভাবে আমাকে আউটপুট দিচ্ছে। এখানে আমার একটা চিত্র ছিল, চিত্রটা সে করতে পারেনি। এই জন্য সে এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছে একটি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবং দেখা যাচ্ছে না। তো যেখানে সে দিবে না সেখানে সে একটু আলাদা ইনফরমেশন অ্যাড করে দেবে, যেখানে যেখানে চিত্র থাকবে। তাছাড়া বাদ বাকি যতগুলো আমার টেক্সট আছে সেগুলো কিন্তু হুবহু সে এখানে করে দিবে। দেখা যায় যে ওসিআর থেকে সরাসরি কপি করলে আমাদের হচ্ছে লেখা বানান ঠিক থাকে না, অনেক সময় ভেঙে যায়, ফন্ট ঠিক থাকে না। তো আমরা এটা এভাবে দিয়ে
আমাদের যে স্ট্রং একটা প্রম্পট আছে সেই প্রম্পটটা আমরা এখানে ইউজ করব। আশা করি এই প্রম্পটের মাধ্যমে সকল টেক্সট আমাদের এখানে আউটপুট হিসেবে দিয়ে দিবে। একটু মিলিয়ে নেব সবকিছু ঠিক আছে কিনা। একইভাবে আমরা যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো কিন্তু একটা ফাইল দিয়ে করতে পারি। আবার অনেক সময় দেখা যাবে কি যে আমাদের কিছু কিছু ফাইল এআই স্টুডিও নিতে পারতেছে না, কারণ সেটা হচ্ছে 50 MB থেকে অনেক বেশি হয়ে যায়। সেই ফাইলগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে স্প্লিট করতে পারি, অর্থাৎ আমরা আমাদের যদি 14টা চ্যাপ্টার থাকে তাহলে 1 থেকে 10 বা 1 থেকে 5টা চ্যাপ্টার আলাদা করবো পিডিএফ, এবং বাকি আলাদা 5টা আলাদা যে 5টা বা 10টা চ্যাপ্টার থাকে সেটা আলাদা করে আমরা 2বার সেটা ইনপুট দিয়ে সেম প্রম্পট আমরা দেবো। আশা করি এতে আর কোনো সমস্যা হবে না। তাতে কি হবে যে আমাদের পিডিএফটার সাইজটা কমে যাবে। তো এটার জন্য, এটা করার জন্য আমাদের যে টুলটা আমি দেবো সেই টুলের মধ্যে এটা আরেকটা অপশন আছে, যে স্পিল্ট নামে একটা টুল আছে, পিডিএফ 24 CRL। তো সেখান থেকে আমরা সহজে এটা স্পিল্ট বা ভাগ করে নিতে পারি। তো এটা কিভাবে করতে হয় আমি এটা দেখাই দেবো।
আমার কিন্তু ওসিআর যে ফাইলটা সেটা কিন্তু হয়ে গেছে, যদিও অনেক সময় লাগে। এটা কমপ্লিট হওয়ার পরে এরকম একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। সিগন্যালের মধ্যে আমাদের এই ফাইলটা কিন্তু ওসিআর হয়ে গেছে। আমরা ফাইলটা একটু ওপেন করে দেখি। আমার যদিও এটা করা ছিল, সেই ফাইলটা দিয়ে আমি কাজ করেছি, তো এটা কিন্তু আমার সম্পূর্ণ ওসিআর করা ফাইল। এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু আমরা দ্রুত সার্চ করতে পারি। যেমন আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে যদি স্বাভাবিক সংখ্যা লিখি, তাহলে কিন্তু আমি দ্রুত বই থেকে এই কিওয়ার্ডের মাধ্যমে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো কিন্তু খুঁজে পেতে পারি। তো দেখা যায় যে আমাদের অনেক সময় কোনো কোশ্চেন যদি পাওয়া যায় না, কোনো বইয়ের লাইন দরকার পড়ে, তো আমরা ওইদিকে দ্রুত সার্চ দিয়ে সেই লাইনটা এবং পেজ নাম্বার দ্রুত খুঁজে পেতে পারি। আর আমাদের যে ডাউনলোড করা ফাইলটি ছিল সেটা কিন্তু ওসিআর ছাড়াই ছিল। এটা কিন্তু আমাদের কোনো লেখা সিলেক্ট করা যায় না, এটা পুরোটাই ইমেজ আকারে আছে। এখন আমরা দেখবো কিভাবে একটা পিডিএফ স্পিল্ড করতে হয়। তো আমার যে টুলটা আছে এই টুলটা আমি ওপেন করে নিচ্ছি প্রথম থেকে। এটা ইনস্টল দেওয়া খুবই সহজ, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করতে হবে, করার পরে সিম্পলি যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকি সেমভাবে ইনস্টল দিতে হবে। তো এখানে আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো যে স্পিল্ড স্পিল্ড পিডিএফ, এটাতে আমরা যাবো। এখান থেকে আমি ফাইলটা এখানে আপলোড দেবো। যেমন আমি ডাউনলোড থেকে ওসিআর করা যে ফাইলটা আছে, যেমন লাস্টে কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে ওসিআর যুক্ত হবে। এই ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করার পর ফাইলটার আমি পেজ নাম্বার 42 থেকে স্প্লিট করবো এবং বাকি পেজগুলো আলাদা একটা পিডিএফ এর মধ্যে থাকবে, অর্থাৎ দুইটা পার্টিশন করবো। করার জন্য আমার এখানে পেজ নাম্বার অবশ্যই 42 সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি 42 লিখে দেওয়ার পরে স্প্লিট করতে হবে। তারপর এখানে আমার দেখা যাচ্ছে যে এটা 4টা ভাগে ভাগ হয়েছে। আমার হচ্ছে নর্মালি 2টা ভাগে ভাগ থাকে, 4টা পার্টিশন হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে 1 থেকে 42 নাম্বার পেজ পর্যন্ত একটা পিডিএফ, 43 থেকে 84, 85 থেকে 126, তারপর আমার 127 থেকে 161 পর্যন্ত 4টে পিডিএফ রয়েছে। তো আমি এটা জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমার এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার কিন্তু এটা স্পিল্ড হয়েছে। এভাবে আমরা বড় বড় পিডিএফ গুলোকে ছোট করতে পারি এবং ছোট করে আপলোড দিতে পারি। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালাম।